অনেক দেরি হয়ে গেল। আজকে মনে হচ্ছে বৃষ্টি পড়বে। আমাদের করতে করতে বৃষ্টি না পড়ে যায়। এখানে খানি ঝোপ জঙ্গল ভেঙে দেবো। সে আগের বড় যখন এসেছিলাম তখন হ্যাঁ, এখানে পরিষ্কার ছিল। ঠিক আছে, মানে পরিষ্কার করলো। পরিষ্কার করবো আর নামাইলাম। তাহলে এখানে শুরু করা যাক এখানে ভিডিওটা। আর সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমরা চলে এসেছি আবার সেই কাঁদরে আমাদের। আর আজকে বেশি কেউ নাই আমাদের, আমি আর বিদ্যুৎ ভাই আছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কি করব। আর আজকে করতে চলেছি আমাদের মাছের মানে কারি, আর সাথে থাকবে মাছের ডিমের যে বড়া হয় সেটা ভাজা। তো আজকে এই প্রথমবার বেঙ্গলি লাইফ টাইম ব্লগসে আপনারা মাছের ডিমের বড়া দেখতে পাবেন। আপনারা হয়তো অনেকবারই মাছ ভাজা, মাছ ভাপা এবং মাছের ঝোল করেছি, কিন্তু তার সাথে আজকে থাকবে মাছের মানে কি বলে মাছের ডিমের বড়া। কি বলো বিদ্যুৎ ভাই? এই প্রথমবারই করছি আমরা। সব জিনিসপত্র রেডি করো, তারপর আমি কাটাকাটি করবো, তুমি এদিকে উনুনটা করবে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশ তাহলে রনি ভাই, হ্যাঁ, তুমি কাটাকাটিটা করো, আমি মাছটা ধুই ভালো করে। হ্যাঁ, মাছের ডিমটা ধুয়ে দেওয়া। হ্যাঁ, এটা করবো না রেসিপিটা একদম। মাছের ডিমটা শুধু ভাজাই করবো, দাদা করবে তো? হ্যাঁ, আর বেশি নিয়ে আসে না, ওই আছে হয়তো হয়ে যাবে আমাদের। এই হয়ে যাবে। মাছের বড়া রয়েছে বলে ঠিক আছে। চলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা। আর একটা পাতা দাও তো। জল নিয়ে এসো। আমার কাটাকাটি হয়ে গেছে, টমেটো আর পেঁয়াজটা কেটে দিলে হয়ে যাবে। মানে আমি ছুলে নিয়েছি, নিয়ে নেবো এবারে। একটাই টমেটো নিয়েছি। এই জলটা দাও এখানে দাও, ধুয়ে নিচ্ছি আমি। ধুয়ে নিলো। আমি তাহলে আখাড়া করি। হ্যাঁ, এবার সব ধুয়ে নেবো একে একে। প্রথমে পেঁয়াজটা ধুয়ে নেবো। ধুয়ে সব রাখি, আশা করো বুঝলে বিদ্যুৎ ভাই। হ্যাঁ, আলুগুলো ধুয়ে নেবো। এবার টমেটো ধুয়ে নেবো। এবার খাওয়ার জলটা ফেলে দেবো। চলো এবার পেঁয়াজটা কেটে নেবো একে একে ভালো করে। আমাদের চাকুটা অবস্থা টাইট লাগে ভাই। আর মঙ্গলবার ভেঙে দিল। আবার কিনতে হবে কি বানানো। মানে আমাদের কাটতে হবে যেটা ঝোলের। আমার একটু কিনতে হবে চাকু লাই। ভাই কত হলো?
চলো এবারে একে একে সব পেঁয়াজগুলো কেটে নেবো। ফোনটা ধরে নেবো। আমি চালটা ধুয়ে নিই, হ্যাঁ, এগুলো ফেলে নিয়ে ভাতটা চাপিয়ে দেবো। আর আমার কাটাকাটি হয়ে গেছে, এগুলো খানিক জায়গাটা পরিষ্কার করে দিই বুঝলে। হ্যাঁ, আমরা তো এখানে খাবো, জায়গাটা পরিষ্কার করে দিই, সব কাটলাম তো এগুলো এটা আখা ধুয়ে দেবে লা। ধরে দেবে। ধরিন দাও আমার কি চালটা ভালো করে ধুয়ে নিই আমাদের। জায়গাটা ভালো করে ধরাই বুঝলে। হ্যাঁ, ধুয়ে দাও, একটু ভালো করে ধরো। কদিন জল হয়েছে না। এবার চাপিয়ে দেবো, জল দিয়ে দাও বিদ্যুৎ ভাই। জল লাগবে। আচ্ছা ভাতের চালখানি কমই নিয়েছি, ডিমের বড়া অনেক আছে, ডিম আছে অনেক, মাছের ডিম অনেক আছে, খেতে পারবো না এখন। হ্যাঁ, মাছের ডিম বহুত আছে। হোক আস্তে আস্তে, চলো ভাতটা কথা হোক, আমরা বসি তাকতে। গরম আছে, দারুণ আছে, লাগবে না। তো আমাদের ওখানে প্রচুর গরম লাগছিল, তাই আমরা ঠান্ডা জায়গার মধ্যে চলে এসেছি, আমরা ওখানে করছিলাম। আর এখানে সব নিয়ে চলে এলাম আবার ঠান্ডা জায়গাতে, মানে করতে না ছিল, আমাদের গরমের অবস্থা টাইট একদম। আর এখানে এখানে মাছ এবং মাছের যে ডিম একদম ধুয়ে রেডি করে দিয়েছি। বিদ্যুৎ ভাই বললো যে দুটো আখাতে রান্না হবে, একটাতে ভাত হবে, তা করতে বিদ্যুৎ ভাই মাছটা ভাজবে, আমি এদিকে ম্যারিনেশনটা করবো। তো এখানে সরষের তেল অল্প করে দিয়ে দেবো, এটা অল্প দিয়ে দিলাম, আর এটাতে অল্প দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ, বাস আর দেবো না। অল্প পরিমাণে লাল লঙ্কা গুঁড়ি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমাদের কাঁচা লঙ্কা দিইনি। লবণ, পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, মাছটা ভাজবো বুঝলে, হলুদ বেশি দেবো না, অল্প, মাছে অল্প দিয়ে দিই, মাছে অল্প লবণ দিতে হবে। এবারে প্রথমে মাছটা মাখিয়ে দিই বিদ্যুৎ ভাইয়ের জন্য, বিদ্যুৎ ভাই তাহলে ভেজে নিতে পারবে। বিদ্যুৎ ভাই মাছটা খুব বেশি না ভাজলেও হবে, মানে ইয়েতে দেবো তো, ঝোলে দেবো তো। রেখে দিয়েছি মাখিয়ে, এবার আমাদের এটা মাখিয়ে নেবো, অল্প করে বেসন দিতে হবে, মানে বেসনটা দিলে টাইট থাকবে ভালো। আঁকা করছো নাকি বিদ্যুৎ ভাই? হ্যাঁ, দুটো আঁকা। দুটো আঁকা করলাম। আমাদের আমার ম্যারিনেশন হয়ে গেছে, হ্যাঁ, মাছের কাঁটা নাই মাছ বটে। চলো খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে নিয়েছি, মাছও এখান থেকে এই হয়ে গেছে, ভেজে দেবে এবারে বিদ্যুৎ ভাই। আগুন ধরা খাবার দিচ্ছি। ছোট ছোট কাটবো। আগে মাছের ডিমের বড়াটা ভেজেলি, মাছের ডিমের বড়াটা ভেজেলি, হাতটা হয়ে রয়েছে এই সময়। চলো বিদ্যুৎ ভাই তেল দিন দাও, আবার হাতটা চাপা অর্ধেক হয়েই আছে। হ্যাঁ, ভাতটা চাপিয়ে দিয়েছি। এখন তেল দাও, বাস বাস, আর দিত না, আর দিত না, হয়ে যাবে। প্রচুর দেরি হল দুটো, আজকে প্রচণ্ড দেরি হয়ে গেল, কারণ গরমের জন্য ওইখান থেকে এলাম আবার, আর আমাদের জলটা পড়ে গেছিলো, আবার আনতে গেছিলাম আমি আর বিদ্যুৎ ভাই। তো ওইদিকে বিদ্যুৎ ভাই ভাতটা চাপাক, মানে অর্ধেক হয়েছে, আর এইদিকে আমি আর মাছের ডিমের বড়াটা করে নেবো।
নিবিন দিছে নাকি বিদ্যুৎ ভাই? হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের ডিমের বড়া খুব সুন্দরভাবে আমাদের হচ্ছে। আর একটু টাইট হলে আরও মানে ভালো হয়, কিন্তু কিছু করার নাই আমাদের। যখন হয়েছে ঠাকুর তারটা এরকম ঠাকুর বুঝলে বেশি পানি যাবে, ভেতরটা কাঁচা হয়ে থাকবে। আগুনে সব উড়ে গেছে। মাছের ডিমের ভরা অনেকদিন পর খেয়েছি, জানি না কেমন হবে, প্রথমবার করছি। আমাদের চ্যানেলে আজ পর্যন্ত কোনোদিন হয় না লাইভ, এই প্রথম। তো চলো আমাদের ভাজা হয়ে গেছে, প্রথমে একটা তুলে নেবো। সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, চলো খেয়ে দেখবো একটা। চলো এবারে একে একে সবগুলো ভেজে নেবো। চলো একে একে সব দিয়ে দিই। বড় বড় করে করি, দেরি হবে। তো আমরা একে একে সব ডিমগুলো ভাজি, তারপর আপনাদের একদম ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে দেখাবো। তো ওইদিকে আমাদের ভাত হচ্ছে, আর এদিকে বড়া আমাদের শেষের দিকে। একে একে সব ভেজে নেবো, আর বাকি আর কটা ছিল ওগুলো আমরা খেলাম সবাই মিলে। আমাদের বড়া ভাজা হয়ে গেছে কমপ্লিট একদম। ভাতটা হয়ে গেছে, এদিকে নামে নেবো। এবার আগুনটা খানি ভালো করে ধরে দাও আমাকে, সুন্দরভাবে ভাতটা করে নিয়েছে। হ্যাঁ এখন টাইম লাগলো খানি আগুনের জন্য। এখানে আমাদের বড়া ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট। এখানে নুন হলুদ তেল দিয়ে মাখানো আছে, মাছটা ভাজবো এবারে। তো চলো এবারে মাছটা ভেজে নেবো। মাছটা খুব সুন্দরভাবে ভেজে নেবো। আমাদের পেটি, এটা আমাদের মানে আমিই নেবো, আমাদের বিদ্যুৎ ভাইকে দেবো। এইটা পিসগুলো কিন্তু ভালোই আছে একদম। তো চলো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার তুলে নেবো। তো চলো আমাদের প্রথমে আলুগুলো ভেজে নেবো খুব সুন্দরভাবে, তাহলে টেস্ট আরও বাড়বে। হালকা ভেজে নিয়ে তুলে নেবো। আলুগুলো হালকা ভেজে নিয়ে তুলে নেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। চলো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা, তারই সাথে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, টমেটো কুচিয়ে দিয়ে দেবো, এই মাছের তেলে আমরা রেঁধে দিলাম একদম। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিছে এখানে খুব সুন্দর। আর এখানে আমাদের কষানো চলছে। এবারে একে একে মশলা দিয়ে দেবো, কী কী দিচ্ছে একটু দেখে নেন।
এখানে আছে লঙ্কা গুঁড়ি, লবণ, হলুদ, মাছের কারির মশলা, জিরে, ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেবো। এবারে আমরা ভেজে রাখা আলু দিয়ে দেবো। অল্প কষিয়ে, অল্প আখানি কষিয়ে জল দিয়ে দেবো। তো আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতন। এবার আস্তে আস্তে ফুটুন, লাস্টে মাছ আর বড়া দিয়ে নামিয়ে নেবো। দিয়ে দিই মাছ কোটা নিয়ে এবারে। হ্যাঁ এবার মাছগুলো দিয়ে দাও। চলো এবারে মাছ কোটা দিয়ে দেবো আমরা। তোমারে কত দেরি হয়ে গেল গো রান্না হয় না। পেটে খাবার না এমনি যে এই যা বড়া খেয়েছিলাম তখনই। হ্যাঁ এবার আমরা বড়াও দিচ্ছি দুটো করে সবারই, আর ভাজা রাখা আছে আমাদের। আজ অনেক বড়া আছে তাই গরম বলবো ভাই, একবার খুলে হয় না যে। দারুণ হয়েছে এবারে, দারুণ হয়ে যায় এবারে আমাদের। বুঝলি ভাই, কাল নামিয়ে নেবে নাকি এবারে? হ্যাঁ হ্যাঁ এবার নামিয়ে দেবো। আমি তো গেছি, চলো চলো নামিয়ে দিই তাহলে। দারুণ এবারে। দারুণ হয়ে গেছে একদম। এবার নামিয়ে দেবো, ঝোলটা খানি রাখতে হবে আমাদের, কি দিয়ে ভাত খাবে। দেখো গরম আছে। হ্যাঁ একদম দারুণ আছে, দেখতে পাচ্ছেন। তো চলো এবার দিয়ে দেবো একে একে। দারুণ এবারে। এবারে অনেক দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল। ডিম, সে কখন এসেছে বলো? ডিমে দুটো করে আছে লাই। হ্যাঁ। ডিম খাবে গো অনেক। মাছ পেটিটা কে নেবে? ক্যামেরাম্যান? বেশ থাক তাহলে। বেশ, বেশ ক্যামেরাম্যান পরে ঝোল দেবো। কোনটা নেবে বিদ্যুৎ ভাই? তোমাকেই আগে দিন দি, খাও তারপর বসে খাও। ভালো মাছ। তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। বড়াটা খেয়ে দেখি। বড়াটা দারুণ হয়েছে একদম, বড়াটা অসাধারণ হয়েছে একদম। সত্যি একবার অসাধারণ হয়েছে খেতে, দারুণ হয়েছে মাছটা। কি আর বলবো, অনেক দেরি হয়েছে কিন্তু যেটাই হয়েছে খাওয়াটা কিন্তু ভালো হয়েছে। দেরি হলেও খাওয়াটা ভালো হয়েছে। হ্যাঁ মাছটা একবার খেয়ে দেখি, একদম দারুণভাবে মাছটা আছে। মাছের ডিমের পকোড়াটা দারুণ হয়েছে। এটা আমি আগেই খেয়ে দিলাম। অসাধারণ, সত্যি একবার দারুণ হয়েছে। অসাধারণ। আপনারা চাইলে এই ডিমের বড়ার ঝোল একবার এই টাইমে একবার করে দেখবেন, গরমের সময় হালকা পাতলা করবেন, ভালো লাগবে খেতে, অসাধারণ লাগছে খেতে। আর ভিডিওটাকে বড় করবো না, অনেক দেরি হয়েছে। আর নেক্সট ভিডিওর জন্য কী করবো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন।
তো আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই বাই।